আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 264তম পর্ব। প্রিয় দর্শক, বেশ কয়েক সপ্তাহের বিরতিতে আমরা ছিলাম, হজ এবং ঈদের সফর সব মিলিয়ে 3টি সপ্তাহের বিরতির পর আবারও আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ লাইভ অনুষ্ঠানে ফিরলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশা করছি নিরাপদে রেখেছেন, ভালো রেখেছেন। আশা করি আমাদের ঈদ ভালোভাবে কেটেছে, কোরবানি যথাযথভাবে হয়েছে, জিলহজের প্রথম দশকের ইবাদত বন্দেগী আশা করছি আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন, এবং যারা হজে গিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা যথাযথভাবে হজ্জ মাকবুল করে তারপরে ফিরে আসার তৌফিক দান করুন, সেই দোয়া ব্যক্ত করছি। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ তাআলা আমরা ঘণ্টা ব্যাপী থাকছি আপনাদের সঙ্গে, এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন, আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। প্রিয় দর্শক, লাইভের শুরুতেই আসুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট থাকলে আমরা সেটি সাধারণত জানিয়ে থাকি। আজ জানাবার মতো আপডেট হলো, আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের কাজ পুরো দমে এগিয়ে চলেছে। প্রতিদিন প্রায় 1.5 থেকে 200 জন মানুষ নিয়মিত কাজ করছে এই প্রজেক্টে, এবং আলহামদুলিল্লাহ বেসমেন্টের কাজ অনেকটাই শেষের দিকে। আমরা আশা করছি বেসমেন্টের ছাদের ঢালাই, অর্থাৎ ফার্স্ট ফ্লোরের ঢালাই, সেটি আল্লাহ চাহেন তো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কিছুদিনের মধ্যে আমরা দিতে পারবো। অর্থাৎ মাটির নিচের কাজ শেষ করে মাটির উপরে আমরা ইনশাআল্লাহ উঠে যাব বলে আশা করছি। সেই সাথে আসুন্নাহ ফাউন্ডেশনের অন্যান্য যে কার্যক্রমগুলো আছে এর মধ্যে এবার বিশেষভাবে উল্লেখযোগ্য হলো কোরবানির যে কার্যক্রম আমাদের ছিল সবার জন্য কোরবানি, সেটি এবার রেকর্ড সংখ্যক গরু এবং ছাগল কোরবানির মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ সুসম্পন্ন হয়েছে। আপনারা অনেকে আমাদের প্রতি আস্থা রেখেছেন, আমাদেরকে আপনাদের কোরবানি করার দায়িত্ব অর্পণ করেছেন। 1024টি গরু এবং ছাগল কোরবানি করার মধ্য দিয়ে এই রেকর্ড সংখ্যক কোরবানি আলহামদুলিল্লাহ সুসম্পন্ন করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে। 500 স্পটে 64 জেলায় মোট 33,000-এরও বেশি পরিবারের কাছে আপনাদের এই কোরবানি গোশতের আমানত আমরা পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ। চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে। এর মধ্যে প্রথমে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, এমডি ইমরান মোল্লা, আপনি লিখেছেন, একজন মুসলিম বোন খ্রিস্টান ছেলেকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেছেন। এখন তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা। তিনি ভুল বুঝতে পেরে ইসলামে ফিরতে চান, কিন্তু ভাবেন এতে স্বামীর সাথে প্রতারণা হবে, আর আল্লাহ শিরক মাফ করেন, প্রতারণা নয়। তার বিশ্বাস মন ভাঙা মানে মসজিদ ভাঙা সমান। তিনি কি করবেন? তার ফিরে আসা এবং ভবিষ্যৎ সম্পর্কে পরামর্শ দিন। ভাই ইমরান মোল্লা, প্রথম কথা হলো যে এটি সঠিক কোনো কথা নয় যে আল্লাহ তাআলা প্রতারণার গুনাহ মাফ করবেন না। আল্লাহ তাআলা সকল গুনাহই মাফ করবেন। মৃত্যুর আগে মানুষ যে কোনো গুনাহ থেকে তওবা করবে, আল্লাহ তাআলা তার সবগুলোকেই ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতুবু আইয়ুহাল মুমিনুন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদাররা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন। অতএব প্রতারণা একটা পাপ, এমন কোনো পাপ নেই যে, এমন কোনো অপরাধ নেই যে অপরাধ করার পর প্রায়শ্চিত্ত করলে, মানুষ তওবা করলে, অনুশোচনা হলে তিনি সেখান থেকে ফিরে আসলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সো প্রতারণার গুনাহ থেকেও তিনি আল্লাহ তাআলা মাফ করবেন। এক। দ্বিতীয়ত হলো, মানুষকে প্রতারিত করার চাইতে আল্লাহর সঙ্গে শিরকের ভয়াবহতাটা অনেক বেশি। আর তৃতীয়ত কথা হলো যে অমুসলিম যে ছেলের সাথে তার বিয়ে হয়েছে, সে বিয়ের আসলে সংগঠিত হয়নি, অর্থাৎ শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটা কোনো বিয়েই হয়নি। আজকাল যে সমস্ত খ্রিস্টান আছে, বেশিরভাগ খ্রিস্টানরাই আসলে না যথাযথ খ্রিস্টান, এবং না তাদেরকে আহলে কিতাব বলার মতো পর্যায়ে তারা পড়ে। সো এরকম মানুষদের সাথে বিয়ে হলে সে বিয়েটাই বিশুদ্ধ হয় না। অতএব যে ব্যক্তি আপনার স্বামী নন, যার সঙ্গে বিয়েটা আপনার বিশুদ্ধ হয়নি, সেখানে আপনার প্রতারণার প্রশ্নটাও আসে না। অতএব তার সঙ্গে বরং আপনার এখন যে সম্পর্ক আছে সেটা অবৈধ সম্পর্ক, সেটা থেকে সরে আসার আপনার জন্য আবশ্যক। আমাদের অনেকে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে বেসিক ধারণা না থাকার কারণে এই ধরনের নানা ধরনের
ধোঁয়াশাপূর্ণ বিষয় আমাদের মাথায় আসে এবং বিভ্রান্তিতে আমরা পড়ে যাই। অতএব আমরা আশা করব যে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে ফিরে আসার তৌফিক দিবেন এবং তাকে আমরা আহ্বান করবো ইসলামের পথে ফিরে আসার জন্য, না হলে অনন্তকালের জাহান্নামের যাত্রা নিশ্চিত হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন। এরপরে প্রশ্ন হলো, আলহামদুলিল্লাহ, এবার হজ সম্পন্ন করলাম, হজের শিক্ষা কিভাবে পরবর্তী জীবনে কাজে লাগাতে পারি, এ ব্যাপারে আপনার পরামর্শ নির্দেশনা কামনা করছি। ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে আপনার হজকে সুসম্পন্ন করার তৌফিক দিয়েছেন এবং দোয়া করি আল্লাহ তাআলা আপনার হজকে হজ্জে মাবরুর, হজ্জে মকবুল, এমন হজ যে হজ মানুষকে নিষ্পাপত্য এনে দেয়, সেরকম হজ হিসাবে আল্লাহ আপনার হজকে কবুল করুন। আর হজের শিক্ষাগুলোকে জীবনের পরবর্তী ধাপে বা পরবর্তী জীবনে ধরে রাখার জন্য আসলে অনেক স্ট্রাগল, অনেক পরিশ্রম, অনেক মেহনত আমাদেরকে করতে হবে। এর ভিতরে একটা পরিশ্রম হলো যে প্রতিনিয়ত হজের যে মাশায়েরগুলো, হজের যে জায়গাগুলো, সেই পবিত্র জায়গাগুলোর পবিত্র অনুভূতিগুলোকে আমরা বেশি থেকে বেশি স্মরণ করার চেষ্টা করব, রিমাইন্ড করার চেষ্টা করব এবং সেগুলোকে আমাদের উপলব্ধিতে জাগরুক রাখার চেষ্টা করব সবসময়। আর একটি ভালো পরিবেশ, যে পরিবেশ তাকওয়ার পরিবেশ, দ্বীনি পরিবেশ, নেককারদের পরিবেশ, সেরকম পরিবেশের মধ্যেও আমরা যথাযথভাবে আমাদের নিজেদেরকে এঙ্গেজ রাখার চেষ্টা করব, সময় কাটাবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যখন মানুষ ভালো পরিবেশের মধ্যে থাকে, নেককারদের পরিবেশের মধ্যে থাকে, তাদের চৌহদ্দি এবং সারাউন্ডের মধ্যে থাকে, তখন তার জন্য দিনের কাজ করা বা দিনের পথে চলাটা তুলনামূলক সহজ হয়। অনেকে হজ করে এসে নিজের আগের যে গড্ডালিকা, আগের যে স্রোত, আগের যে পরিবেশ, সেখানে হারিয়ে যান, যার কারণে তারা আর সেখান থেকে ব্যাক করতে পারে না। তো এই জায়গাটাতে আমাদের ফিরে আসাটা দরকার এবং গুরুত্বপূর্ণ। আল্লাহ আপনাকে সে তৌফিক দান করুন। সেই সাথে আল্লাহর কাছে খাসভাবে দোয়াও করতে হবে যে আল্লাহ আপনি আমাকে হেদায়েতের পথে পরিচালিত করুন, অবিচল রাখুন, হেদায়েতের থেকে যেন আমি বিচ্ছুত না হই, সেটি আল্লাহর কাছে দোয়াও করে যেতে হবে। আর এছাড়া হজ করে আসার পরে ইমানের কিছুটা চার্জ হয়, এরপর আবার রিচার্জ করতে হয়। একটা সময়ের পর আমরা যদি রিচার্জ না করি তাহলে সেক্ষেত্রে আবার দেখা যায় আমরা ফিরে চলে যাই আগের জায়গায়। এই জন্য নিয়মিত আমাদের ইমানের নবায়ন করা দরকার, আমাদের ইমানের রিচার্জ করা দরকার মাঝে মধ্যেই, সেটা হজ উমরা করার মাধ্যমে হোক, কোনো দিনই পরিবেশে যাওয়ার মাধ্যমে হোক, কোনো দিনই পরিবেশের মধ্যে নির্দিষ্ট সময় নিজেকে রাখার মাধ্যমে হোক, বা যে কোনোভাবে আমরা এই রিচার্জের কাজটা নিয়মিত করে যেতে হবে। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এনসিটিবি কর্তৃক প্রণীত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বই নিয়ে সমালোচনা হচ্ছে। এই বইটি একাধিক সাহাবীর ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে। এই বইটিতে একাধিক সাহাবীর ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে। সাহাবীর মর্যাদা সম্পর্কে ইসলামের নির্দেশনা জানতে চাই। সাহাবা ইকরামের নির্দেশনা ইসলামের আলোকে সুপ্রতিষ্ঠিত, সুপ্রমাণিত এবং তাদের যে মর্যাদা সেটা রক্ষা করা একজন মুসলমানের কর্তব্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে, আমার সাহাবীরা তারা হেদায়েতের উপর আছে, তাদেরকে তোমরা যদি পথ নির্দেশ হিসেবে গ্রহণ করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তাদেরকে গালি দিও না, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদের সমালোচনা করো না। অতএব সাহাবীদের কোনো যদি ত্রুটি থাকে আমরা সেই ত্রুটির অনুসরণ করব না, আমরা বিশ্বাস রাখবো তারা ত্রুটির ঊর্ধ্বে নন। তবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন, তাদের প্রশংসা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করেছেন এবং তাদের সমালোচনা করতে নিষেধ করেছেন। বিধায় তাদেরটা ভালোটা আমরা গ্রহণ করে চলবো, তাদের সমালোচনা জায়েজ নয়। এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা সাহাবা ইকরামের প্রশংসা, ভূয়সী প্রশংসা করেছেন বিভিন্ন জায়গায়। আল্লাহ বলেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহ আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুন ফিত তাওরাতি ওয়া মাসালুন ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি। এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহ, এই আয়াতে আল্লাহ তাআলা সাহাবীদের কথা বলেছেন যে মুহাম্মদ আল্লাহ রসুল ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এবং যারা তার সঙ্গে আছেন তারা কাফেরদের উপরে কঠোর, পরস্পরের তারা বিনয়ী, বিনম্র, একে অন্যের প্রতি দয়ালু। তারপর তাদেরকে সবসময় দেখবেন রুকুতে, সিজদাতে তারা আল্লাহর সন্তুষ্টি শুধু আশা করে এবং তাদের সিজদার আলামত তাদের চেহারায় ফুটে ওঠে। আর অনেক প্রশংসা আল্লাহ তাআলা তাদের করেছেন। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উহুদের, বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের উপরে মালুম আশাইতুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম, তোমরা যা ইচ্ছা করতে পারো আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিয়েছেন। এই হাদিসগুলো সবগুলো প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বড়।
তো এই জন্য আমাদের কর্তব্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে মাথায় রেখে সাহাবায়ে কেরামের সমালোচনার বাইরে থাকা। সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআন ও সুন্নাতে আরো ভুরি ভুরি হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান ক্বাদ মাত। যে ব্যক্তি আদর্শ হিসেবে গ্রহণ করতে চায় কাউকে, সে যেন যারা মারা গেছেন, অর্থাৎ তার সময় যারা মারা গেছেন তারা হচ্ছেন সাহাবী, তাদের যেন তাদের যেন আদর্শ অনুসরণ করে। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা ছিলেন, সাহাবীরা ছিলেন। কানু খায়রু হাযিহিল উম্মাহ আবরুহা কুলুবান ওয়া আমাকুহা ইলমান ওয়া আকলুহা তাকাল্লুফা। তারা এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন, তাদের অন্তর ছিল সবচেয়ে পবিত্র, সবচেয়ে এলেমের দিক থেকে তারা গভীর ছিলেন, জ্ঞানের দিক থেকে, এবং লৌকিকতার দিক থেকে সবচেয়ে কম ছিলেন তারা। তো এই যে হাদিসগুলো, এই হাদিসগুলোর আলোকে সাহাবায়ে কেরামের সমালোচনা কোনো ইসলামের ইতিহাসের বইয়ে থাকতে পারে না, সংস্কৃতির বইয়ে থাকতে পারে না। মূলত এনসিটিভি দীর্ঘদিন পর্যন্ত সেখানে বই পুস্তক রচনার জন্য, বিশেষ করে আপনার আমাদের নিচের দিকের বাচ্চাদের বই পুস্তক রচনার ক্ষেত্রে এমন কিছু লোককে সেখানে প্রশ্রয় দিয়ে রেখেছে, এবং এমন কিছু লোক এনসিটিভির উপরে আপনার নিজেদের প্রভাব বিস্তার করে রেখেছে যে যুগ যুগ ধরে তাদের বিরুদ্ধে, বছরকে বছর তাদের বিরুদ্ধে আলোচনা করেও কোনোভাবে তাদেরকে নড়ানো যায়নি। ইসলাম শিক্ষা এবং ইসলামের ইতিহাস বইয়ের লেখার ক্ষেত্রে এমন এমন লোক রাখা হয়েছে, যাদের মধ্যে এমন লোক আছে যারা হাদিস অস্বীকার করে, হাদিসকে স্বীকারই করে না, যারা মুসলমানই না, এরকম লোককে রাখা হয়েছে, এবং যাদের ইসলাম শিক্ষার কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ তারা না, এরকম আনাড়ি মানুষজনকেও রাখা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে। একটি দেশের যদি উচ্চ মাধ্যমিকের যে আপনার পাঠ্যক্রম, সেটা প্রণয়ন কমিটিতে যদি ধরনের লোক থাকে, বা কর্তৃপক্ষ যেরকম দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন, তাহলে সেক্ষেত্রে সে দেশের আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু আশা করা কঠিন। এজন্য এনসিটিভিতে দীর্ঘদিন থেকে ঝেঁকে বসা ভূত দূর করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব যে যথাযথ কর্তৃপক্ষ সেটি খেয়াল করবেন। মোহাম্মদ সুমন মিয়া সম্ভবত আপনি লিখেছেন, আরবিতে নাম লিখেছেন কিন্তু পরিষ্কার না, তারপর আমরা ধরে নিচ্ছি সুমন মিয়াই আপনি লিখেছেন, আমি সাধারণত মিথ্যা বলি না, কিন্তু গার্মেন্টসের চাকরি নেওয়ার জন্য অভিজ্ঞতা বাড়িয়ে বলি, যাতে চাকরি হয়, বেতন বেশি ধরে। এখন তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছে, উপার্জন হারাম হচ্ছে কি না ভেবে। এ বিষয়ে জানিয়ে বাধিত করবেন। প্রিয় ভাই, মিথ্যা সর্বাবস্থায় জঘন্য অপরাধ, এবং মিথ্যাবাদী মিথ্যা বলতে বলতে আল্লাহ তাআলার কাছে কাযযাব বা মিথ্যাবাদী হিসেবে যে তালিকা আছে, সেই তালিকায় তার নাম চলে যায়। খুবই জঘন্য একটি বিষয়। আর মিথ্যাবাদীদের উপর আল্লাহ তাআলা লানত পতিত হয়। একজন ইমানদার জেনে শুনে ঠান্ডা মাথায় মিথ্যা বলতে পারে না কোনো অবস্থাতেই। অতএব আপনি যে জঘন্য অপরাধে লিপ্ত হয়েছেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। তবে এর কারণে আপনার সারা জীবন উপার্জন হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম নয়। আপনি উপার্জন এখন যেটা করছেন, সেটা আপনার শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছেন। অতএব শ্রম যতটুকু দিবেন, সে ততটুকুর বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা আপনার জন্য হালাল হবে। কিন্তু একই সাথে শুরুতে চাকরিটা নেওয়ার ক্ষেত্রে যে মিথ্যার আশ্রয় নিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে আপনার পরিপূর্ণ খাঁটি অন্তরে তওবা নাসুহা বা খাঁটি তওবা আপনাকে করতে হবে। ইরান ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে সাধারণ মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? ইরান ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে শুধু নয়, বর্তমান জমানাতে অনেক ঘটনা প্রবাহ আছে, যে ঘটনা প্রবাহে আসলে আমাদের প্রপার কোনো ডিসিশন নেওয়া সবসময় ইজি নয়, বরং ধোঁয়াশায় পরিপূর্ণ এবং ফিতনায় পরিপূর্ণ। কিয়ামতের আগে আসলে ফিতনা এমনভাবে পতিত হবে, ধোঁয়াশা বিভ্রান্তি এমনভাবে ছেয়ে যাবে যে আমরা আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে, এবং সঠিক এবং বেঠিক সিদ্ধান্ত বের করে আসা, সঠিক এবং বেঠিক পথ নিরূপণ করা, এটা কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। ইরান ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে ব্যাপারটা অত জটিল না হলেও একেবারে সহজও নয়। একদিকে আমরা জানি যে ইরান, তারা আমাদের কেবলাকে কেবলা মানে, আমাদের রসুলকে রসুল মানে, ইরানের শিয়ারা। অপরদিকে আমরা এও জানি যে শিয়াদের একটা গ্রুপ, তারা ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন করে। যদিও শিয়াদের মধ্যে আর অনেক গ্রুপ আছে, যারা অনেকেই আছেন যে ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন না করলেও ভয়াবহ বিদআতে তারা লিপ্ত, এবং সুস্পষ্ট বিভ্রান্তি এবং গোমরাহিতে তারা আছে। এ ব্যাপারে সারা বিশ্বের আহলে সুন্নাহ ওলামা ইকরামের কারোরই কোনো দ্বিমত নেই। চার মাযহাবের সমস্ত ওলামা ইকরাম এবং আপনার সমস্ত আইম্মা হাদিস মুহাদ্দিসিন সবাই প্রায় একমত। এটা একটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হলো যে
আমরা জানি সিরিয়া সহ ইরাক সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে এই শিয়া প্রধান দেশটি ইরান বিভিন্ন সময় হামলা চালিয়েছে এবং বিশেষ করে অতি সম্প্রতি সিরিয়াতে হাজার হাজার বরং লাখো আহলে সুন্নাহর আলেমদেরকে হত্যা করেছে, মসজিদগুলোকে ভেঙেছে, দখল করেছে এবং সেখানে আপনার শিরকের রামরাজত্ব কায়েম করেছে। বিশেষ করে বাশার আল আসাদ যে কসাই হিসাবে পরিচিত লক্ষ লক্ষ মানুষের জীবনহানি করেছে, যে সে নিজে ইরানের অনুগত এবং ইরানের সহযোগিতা নিয়ে সে তার এই জুলুমগুলো চালিয়েছে। তো এটা একটা বাস্তবতা। আবার ইহুদি রাষ্ট্রটির যে জুলুম দীর্ঘকাল পর্যন্ত ফিলিস্তিন সহ গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যে ভয়াবহ এবং সবচেয়ে খুল্লম খোলা শত্রুতায় লিপ্ত, এটা তো আজকে নতুন নয়। এবং কোরআন কারীমে আল্লাহ বলেছেন, আল্লাহ তাজিদান্না আশাদ্দান্নাসে আদাওয়াতান লিল্লাযিন আমানুল ইয়াহুদ, ইমানদারদের সবচেয়ে বেশি কঠোর শত্রুতা করতে দেখবেন ইহুদিদেরকে, হে রাসূল, এবং এরপরে যারা মুশরিক তাদেরকে। আজও আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশের মুশরিক দেশ এবং এই ইহুদি দেশ, উভয় দেশ পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ এবং সবচেয়ে বেশি সোচ্চার। তো এই জন্য এই দুইটার মধ্যে আসলে আমরা কোনো একটাকে আপনার দেওয়া, প্রায়োরিটি দেওয়া এমনিতে জটিল। তবে এটা ঠিক যে আমরা যারা আমাদের আহলে কেবলা নয় সেই ইহুদিদেরকে এক সাইডে রাখলে অবশ্যই শিয়ারা যারা আমাদের কেবলাকে কেবলা মানেন, যাদের সাথে আমাদের অনেক দিক থেকে মিল আছে, তারা আমাদের সন্দেহাতীতভাবে আমাদের বহু কাছাকাছি, সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের সিম্প্যাথি, তাদের প্রতি আমাদের সমর্থন থাকার কথা সূরা রুমের মূলনীতির আলোকে। এর পাশাপাশি তারা এই চলমান যে আগ্রাসন, সে আগ্রাসনের মধ্যে তারা মাজলুমের ভূমিকা আছে। সেই জায়গা থেকে আমরা মাজলুমের পক্ষাবলম্বন করাটা এটা হলো আমাদের জন্য সবসময় কর্তব্য। আমরা কোনো অবস্থাতে জালেমের সহযোগী বা জালেমের সমর্থন এটা আমরা কোনো অবস্থাতে করতে পারি না। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমাদের একটা কমন দোয়া থাকা দরকার, আল্লাহ চলমান সমস্ত ঘটনা প্রবাহের শেষ পরিণতির জন্য ইসলাম এবং মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনে। সে দোয়াটা আমরা মনে প্রাণে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নিবেদন করব এবং সকল প্রকার জুলুমের অবসান, জালেমের পতনকে আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করব কায়মন বাক্যে। এবং সেই সাথে ইরান এবং শিয়া যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই রকম পরিস্থিতিতে আজ সারা বিশ্বের প্রায় আহলে সুন্নাহর আলেম এবং শাসকরা ইরানের তাদের প্রিভিয়াস যে আহলে সুন্নাহর আলেমদের প্রতি জুলুম, নির্যাতন, তাদের প্রতি আপনার হত্যাযজ্ঞ, এগুলো সত্ত্বেও ইরানের প্রতি তাদের যে সিম্প্যাথি, ইরানের প্রতি তাদের যে সমর্থন সেটা তারা জানাচ্ছেন। অতএব তারাও ভবিষ্যতে আহলে কেবলা নিজের স্বগোত্রীয় ভাইদের সাথে আচরণ করার ক্ষেত্রে তারা যেন আরও দায়িত্বশীলতার পরিচয় দেন। এমনি সাইদুল ইসলাম আপনি লিখেছেন, ডিশ লাইনের ব্যবসা করা কি জায়েজ হবে? উত্তর হলো যে ডিশ লাইনের মাধ্যমে কেউ যদি ভালো কোনো চ্যানেল নেন, যে চ্যানেলে কোরআন তেলাওয়াত আসবে, বাচ্চাদের জন্য কোনো কিছু থাকবে, হারাম কিছু থাকবে না, তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু যদি বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে হারাম এবং আপনার শরিয়া নিষিদ্ধ যে বিষয় আছে সেগুলো দেখার, বা সেই সব চ্যানেলগুলো যে চ্যানেলগুলোতে সারাক্ষণ হারামের আপনার প্রচার হতে থাকে, সেগুলোই আপনার বেশিরভাগ ক্ষেত্রে মানুষ নেয় বা সেই চ্যানেলগুলো আপনার সাবস্ক্রাইব করে মানুষ, তাহলে সেক্ষেত্রে এই ব্যবসা করা জায়েজ হবে না। কারণ হলো আমি ব্যবসা করা মানে মানুষকে নিশ্চিত গুনাহের দিকে ঠেলে দেওয়া। অনলাইনের বিজনেস অর্থাৎ নেটের বিজনেসটা এর চাইতে কিছুটা ব্যতিক্রম। কারণ হলো নেটের বিজনেসে আমরা জানি যে সাধারণত নেট জিনিসটাই হলো এরকম যেটা দিয়ে সব রকম কাজ করা যায়, ভালো মন্দ সব অপশন আছে। আর ডিশ লাইনের ব্যবসাটা হলো যে ডিশ লাইনের আপনার যে চ্যানেলগুলো আপনি তাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সব চ্যানেলগুলো সেট করে দিতে হয়, সেখানে আপনাকে দিতেই হবে হারামগুলোকে সেট করে। তো সেই জায়গা থেকে এটি আসলে জায়েজ হওয়ার কথা নয়। সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন 50 থেকে বাড়িয়ে 100 করা হচ্ছে, বিষয়টা আপনি সঙ্গত মনে করেন কিনা? বিষয়টা পরিপূর্ণই অসঙ্গত। আমার বিশ্বাস এদেশের আপামর সাধারণ মানুষের মতামত নিলে সাধারণ মানুষ এটাকে গ্রহণ করবে না। এটা নারী বিদ্বেষ থেকে নয়, বরং নারীর প্রতি শুভাকাঙ্ক্ষিতা, নারীর প্রতি শ্রদ্ধার জায়গা থেকে। বিশেষ করে জুলাই আন্দোলন যেটি হয়েছে কোটার বিরুদ্ধে, সেই কোটা যখন ডাবল করে দেওয়া হয় তখন সেটা সন্দেহাতীতভাবে মেনে নেওয়ার মতো বিষয় হয় না। দ্বিতীয়ত, নারীকে আপনি সংরক্ষিত আসন দেওয়ার মানেই তাকে আপনি দুর্বল মনে করছেন।
যদি আপনি মনে করেন নারী পুরুষেরই সমান, তাহলে সেক্ষেত্রে নারী তো পুরুষের সাথে লড়াই করে নির্বাচন করে তার যোগ্যতা দেখিয়ে তিনি সংসদে আসার কথা, কিন্তু তার জন্য আপনি কোটা করে দিচ্ছেন। তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো তাদেরকে আপনি দুর্বল ভাবছেন, তারা পুরুষের সাথে লড়াই করে আসতে পারবে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে পুরুষের সাথে লড়াই করার মতো পরিবেশ নাই, হান নাই, তার নাই। তাহলে সেক্ষেত্রে কতদিন এই কোটা আপনি টেনে যাবেন? এই কোটা যদি নারীর জন্য করেন, তাহলে অনেকের জন্য আরও কোটা করতে হবে। তাহলে সেক্ষেত্রে সেই কোটার পর আপনি কি করবেন? সেই কোটাও কি আপনি রাখবেন কিনা? আরও বহু কোটাই তো আপনাকে রাখতে হবে। মূলত আমরা তো কোটার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ অবস্থান নিচ্ছে, মেধার উপরে আমরা সবাই নির্ভর করতে চাচ্ছি। সবচেয়ে বড় বিষয় যেটি হলো যে পৃথিবীর অন্য যে সমস্ত দেশে নারীদের জন্য সংরক্ষিত আসন আছে, বেশিরভাগ দেশেই 10% বা 15%, 16-17% এর কাছাকাছি পার্সেন্টেজ আছে সংরক্ষিত আসন। এরকম আপনার প্রায় 1/3 আসন নারীর জন্য সংরক্ষিত রাখা জাতীয় সংসদে, এটার নজির খুবই কম। তো আমাদের দেশে দীর্ঘদিন থেকে এই যে চর্চাটা চলে আসছে, এর ফলে যেটা হয় যে বড় বড় সাহেব, বড় বড় নেতাদের মিসেসদেরকে এমপি বানানোর খাহেশ পূরণ হয়। যারা আসলে সেরকম ক্যাপাবল থাকেন না আইন প্রণয়ন করার ক্ষেত্রে, রাষ্ট্রকে তারা সার্ভ করার মতো তেমন কোনো যোগ্যতা তাদের থাকে না। বিগত সময়ে আমরা দেখেছি যে এই সংরক্ষিত আসনে এমপি হওয়া মহিলাদের অনেকে সংসদে কথা বলছেন, যেটা হাসির পাত্র হয়েছে, এবং একটা বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা, বাংলা পড়া লেখা দেখে দেখে পড়ার মতো যোগ্যতাও তাদের অনেকের ছিল না। তো তারা আসলে জাতীয় সংসদে এসে কি করবেন, রাষ্ট্রের জন্য কি দেয়ার আছে তাদের, সেটা বলার অপেক্ষা রাখে না। অথচ সংরক্ষিত আসনের সুবাদে প্রত্যেকটা দল যখন যারা ক্ষমতা আছে, তারা তাদের মতো করে, বা যারা যে কোটা পাচ্ছে তারা সে অনুপাতে তাদের মতো করে লোক নির্বাচন করতে পারছে। তো এতে যোগ্য লোকদের উঠে আসার সম্ভাবনা কমে যায়, রাষ্ট্রের টাকা অপচয় হয়, এবং অযোগ্য লোকরা এই সমস্ত চেয়ারগুলোতে বসে যায়। এই জন্য এটার আমরা বিরোধিতা করছি। আমরা মনে করি যে নারীকে এভাবে সম্মান দেওয়া যায় না। নারীকে যদি আপনি সংরক্ষিত আসন 100 না 200টাও দিয়ে দেন, তাতে কি নারীকে সম্মান দিতে পারবেন? আপনি বিগত আমলে আমরা 50টা সংরক্ষিত আসন দেখেছি। সেই সংরক্ষিত আসন থাকার পর কি নারীর নির্যাতন কমে গেছে? নারীর মর্যাদা সব জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে? সংসদের নেত্রী যিনি, তিনি নিজে খোদ নারী হওয়ার পরও, স্পিকার বিরোধী দলের নেত্রী নারী হওয়ার পরও নারীর মর্যাদা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। আসলে এভাবে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হবে না। এটার জন্য দরকার অ্যাওয়ারনেস, এটার জন্য দরকার হলো আমাদের জানাশোনা বাড়ানো, এবং সবচেয়ে বড় কথা হলো যে ধর্মীয় অনুশাসন যদি যথাযথভাবে চর্চা করা হয়, মেনে চলা হয়, তাহলে এমনিতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই জাতীয় যে গ্যাপগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। পশ্চিমারা আমাদেরকে যে সমস্ত থিওরি দেয় অন্ধের মতো, সেগুলোকে মেনে নেওয়ার মতো একটা প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়েছে। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা। ওয়াইদুর রহমান আপনি লিখেছেন, হাসপাতাল থেকে লাইভ দেখছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতা দান করেন। ভাই ওয়াইদুর রহমান, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আপনি সহ আমাদের যে সমস্ত ভাই বোনেরা গোটা বিশ্ব জুড়ে অসুস্থ অবস্থায় হসপিটালে কাতরাচ্ছেন বা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে শেফা কামিলা আজেলা দান করুন। এরপরে প্রশ্ন হলো, কোরবানির চামড়া যথাযথ মূল্য না পাওয়ায় অনেকে চামড়া নদীতে ফেলে দিয়েছেন কিংবা মাটিতে পুঁতে ফেলেছেন, এভাবে সম্পদ নষ্ট করা যায় আছে কিনা? ন্যায্য মূল্য না পেলে করণীয় কি? প্রথম কথা হলো যে চামড়া বিক্রি করা না গেলে চামড়া নিজে ব্যবহার করা, বিশেষ করে রান্না করে খাওয়ার মতো প্রসেস আজকাল অনলাইনে অহরহ পাওয়া যায়। সো সেগুলো অনুসরণ করে আমরা এই সম্পদকে নষ্ট না করে সেটার ব্যবহার করার চেষ্টা করতে পারি। দ্বিতীয়ত কথা হলো, যদি সেরকম কোনো স্কোপ না থাকে, সুযোগ না থাকে, সেরকম সময় বা আপনার সার্বিক সুযোগ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কেউ যদি মাটিতে পুঁতে ফেলে তিনি গুণাগার হবেন না ইনশাআল্লাহ, কারণ এটা তারপরে একরকম বোঝার মতো। কেউ যদি সেটা গ্রহণ করার মতো না থাকে, নিজে ব্যবহার করার মতো সুযোগ তার না থাকে সেভাবে, তাহলে সেক্ষেত্রে মাটিতে পুঁতে ফেলাটা নাজায়েজ হবে না। তবে এখানে যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তাদের বিরাট বড় একটা দায় চলে আসে যে এত বড় মূল্যবান একটি সম্পদ, সেটিকে যথাযথভাবে সংগ্রহ করা, সেটা যথাযথ ব্যবহার করার ব্যাপারে তাদের আরও জোরালো ভূমিকা থাকা দরকার, যথাযথ ভূমিকা পালন করা দরকার। দীর্ঘকাল চামড়ার যথাযথ মূল্য পাওয়া যেত, চামড়া শিল্প আমাদের দেশে যথেষ্ট সমৃদ্ধ ছিল, কিন্তু গত বেশ কয়েক বছর বিগত সরকারের আমলে এটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাকে পুনরুদ্ধার করাটা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি। এইচ.এম. মাহমুদুল হাসান আপনি লিখেছেন, স্ত্রীকে মহারণার টাকা না দিয়ে সেই টাকা দিয়ে ওমরা করতে পারবো কিনা? মানুষের কাছে টাকাটা শুধু মহড়ার টাকাই থাকে না, আর টাকা থাকে, সেগুলো দিয়ে ওমরা করতে পারেন। এখন যদি মহরের জন্য রেখে দেওয়া টাকা ওইটা ভেঙে আপনি ওমরা করেন আর অন্য কোনো টাকা আপনার কাছে না থাকে, তো এটা জায়েজ হবে না। কারণ আপনার জন্য ওমরা করার চাইতে
মহর পরিশোধ করাটা বেশি গুরুত্বপূর্ণ। মহরটা হলো স্ত্রীর অধিকার, আপনার দেনা তার প্রতি। তো মানুষের দেনা ঝুলিয়ে রেখে সে যে টাকা দিয়ে দেনা পরিশোধ করতেন সে টাকা দিয়ে ওমরা করলে সেটা নাজায়েজ হবে। আর যদি ওমরা করেছে যে টাকা দিয়ে তার বাইরেও মহারণা পরিশোধ করার মতো আপনার আরও টাকা থাকে, তাহলে সেটা তো নাজায়েজ হবে না, অর্থাৎ ওমরা করা নাজায়েজ হবে না। তবে একই সাথে মহারণা দেরিতে দেওয়া বা মহর না দেওয়া সেটা কিন্তু গুনাহের কথা। হজ করে আসার পরে নাকি ব্যবসা বাণিজ্য ও জমি জিরাতের দেখভাল করা যায় না? হজ করার পরে কেউ বৈষয়িক কাজে যুক্ত হলে বিষয়টা মানুষ মন্দ দৃষ্টিতে দেখে। এ কারণে মানুষ কর্মক্ষম অবস্থায় হজ করতে আগ্রহী হয় না। হজ করার পর কি আসলেই বৈষয়িক কাজ করা নিষিদ্ধ? প্রথম কথা হলো যে হজ করে আসার পর ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি কাজকাম, জমি জিরাত, ক্ষেত খামারের কাজ এগুলো করা যায় না, এটি একেবারে ভুল ধারণা। হজ করার পরে কাজগুলো কেন করা যাবে না? এই কাজগুলো কি কোনো অপরাধ কর্ম তো নয়। সো এই কাজগুলো হজ করে আসার পর আমরা করতে পারবো। বরং মানুষ বসে বসে খাওয়া বা পরনির্ভরশীল হওয়ার চাইতে তিনি কর্মক্ষম হলেন, তিনি পরিশ্রমী হলেন, তিনি কোনো কাজে এঙ্গেজ থাকলেন, সেটা বরং অধিকতর প্রশংসনীয় ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে সার্বিক বিচার বিবেচনায়। তো সেই জায়গা থেকে আপনি এটাকে অবশ্যই জায়েজ মনে করতে হবে এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে একজন মানুষ হজ করে আসার পর তিনি দুনিয়ার কাজে, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য ইত্যাদির কাজে তিনি লিপ্ত এবং সেগুলোতে তিনি এঙ্গেজ হয়েছেন। সো সেটাকে খারাপ ভাবে দেখা এটা নিছকই আমাদের ভুল ধারণা। সম্প্রতি রিলস বানাতে গিয়ে যমুনা নদীতে ডুবে 6 কিশোরীর মৃত্যু হয়েছে। আমার কিশোর সন্তানও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত, আমি তাকে নিয়ে উদ্বিগ্ন। কিভাবে এসব থেকে তাকে দূরে রাখতে পারি, পরামর্শ দিতে করবেন। আমাদের দেশে এটি রীতিমতো মহামারীর আকার ধারণ করেছে এবং ভয়ঙ্কর ব্যাধিতে রূপ নিয়েছে। তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের সন্তানদেরকে আমাদের নিজেদের প্রথমত পর্যাপ্ত সময় দেওয়া দরকার। আমরা তাদেরকে শুধুমাত্র নসিহা করে ছেড়ে দিলেই চলবে না, বরং তাদেরকে তাদের এই সমস্ত ভুল পথ থেকে ফিরে আনার জন্য আমাদের নানাবিধ প্রচেষ্টা থাকতে হবে। সবচেয়ে বেশি হলো আমরা তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হবে, আমাদের সময়গুলোকে কাটাতে হবে। দ্বিতীয় হলো তাদের বিনোদনের জন্য, সুস্থ বিনোদনের জন্য, খেলাধুলা, শরীরচর্চা ইত্যাদির জন্য সেরকম পরিবেশ, জায়গা, বন্ধুবান্ধব, সেরকম সার্কেল তাদেরকে দিতে হবে। তৃতীয়ত হলো যারা ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছেন বিশেষ করে তাদের জন্য এই সোশ্যাল মিডিয়ার আসক্তি, এটার ক্ষতিকর দিক, এই সমস্ত ডিভাইসে আসক্তির ক্ষতিকর দিকগুলো নিয়ে নানা রকমের গবেষণা তৈরি হয়েছে, বই হয়েছে, সেগুলো তাদেরকে কোনোভাবে পড়ানো যেতে পারে, দেখানো যেতে পারে। এতে তারা কনভিন্স হবে, ইনশাআল্লাহ এতে তারা প্রস্তুত হবে এগুলোকে ছেড়ে আসার জন্য। মূলত এ ধরনের কাজে যদি খুব বেশি আসক্ত হয়ে যায় বাচ্চারা, তাহলে তাদেরকে ফিরিয়ে আনাটা আর খুব বেশি সহজ কাজ নয়, বরং ফিরিয়ে আনাটা নানা সময়ে বেশ জটিল এবং কঠিন হয়ে পড়ে। এই জন্য আমাদের সবারই উচিত হবে আমাদের সন্তানদেরকে পর্যাপ্ত সময় দেওয়া, তাদের বিকল্প বিনোদনের ব্যবস্থা দেওয়া এবং তাদেরকে এই জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা। এই জগৎ তাদের দুনিয়া আখিরাত দুইটাকে ধ্বংস করে দেয়। এরপরে প্রশ্ন করেছেন রাশেদা জাহান, আপনি লিখেছেন, আমার 5 ছেলে 2 মেয়ে। প্রথম ছেলের জন্মের পর 50 কাঠা জমি তার নামে কেনা হয়। পরের 4 ছেলের নামে 7 কাঠা করে জমি কেনা হয়। 2 মেয়ের নামে কোনো জমি কেনা হয়নি। এখন আমার স্বামীর অবর্তমানে আমার করণীয় কি? বোন রাশেদা জাহান, আপনার ছেলে একজনের নামে 50 কাঠা আর বাকিদের নামে 7 কাঠা কিনেছে, মেয়েদের নামে কোনো জমি কিনেননি। এটাকে আপনার সমান হারে বন্টন করার উদ্যোগ নিতে হবে। অতএব যাকে 50 কাঠা দিয়েছেন আর যাদেরকে 7 কাঠা দিয়েছেন, এই উভয়টাকে সবার জন্য সমান হারে হয় সেভাবে বন্টন করবেন। যেমন আপনার 5 ছেলে এবং 2 মেয়ে, মোট 7 জন। তাহলে আপনি 4 ছেলেকে যে 7 কাঠা করে দিয়েছেন, 4 7 28 কাঠা হয়, আর 50 তাহলে সর্বসাকল 78 কাঠা হয়। 78 কাঠাকে আপনার 7 ভাগ করে এই 7 সন্তানের মধ্যে আপনার সমান হারে বন্টন করতে হবে জীবদ্দশায়। তাদেরকে কোনো কিছু দিলে, কোনো জমি জমা সম্পদ দিলে সেটাকে সমান হারে বন্টন করাটা এটা অনেক ইমামদের মতেই ওয়াজিব বিধায় সেটি আপনাকে লক্ষ্য করতে হবে। সম্প্রতি আপনার উত্তর দিয়েছি। রিয়া আসাদ, আপনি লিখেছেন, যদি রক্তের কোনো সম্পর্ক না থেকেও কেউ ওমরা হজের টাকা দিয়ে হজে নিয়ে যেতে চায়, তবে কি সে হজ কবুল হবে?
কারোর সাথে যদি আপনার মাহরামের সম্পর্ক না থাকে, রক্ত সম্পর্ক হলেই শুধু হয় না, আসলে মাহরামের সম্পর্ক থাকলে তিনি আপনার সফর সঙ্গী হয়ে হজ বা উমরা যেতে পারেন বা সফরে যেতে পারেন। আর শুধু টাকা দিয়ে যদি আপনাকে হজ করার জন্য বা উমরা করার জন্য কেউ হেল্প করেন, তাহলে সেক্ষেত্রে রক্ত সম্পর্কীয় মাহরাম কোনোটিই হওয়া জরুরি না। যে কোনো ব্যক্তি আপনাকে এই টাকা দিলে তার টাকা দিয়ে আপনি হজ বা উমরায় করতে পারবেন। কিন্তু তার সাথে যদি নিয়ে যাওয়ার ব্যাপার থাকে, তাহলে সে লোকটা রক্ত সম্পর্কীয় শুধু না, তিনি আপনার মাহরাম হতে হবে, যার সঙ্গে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম একজন আরেকজন জন্য। সেরকম মানুষকে সঙ্গে নিয়েই হজে শুধুমাত্র যেতে পারবেন। অতএব রক্ত সম্পর্ক নাই এরকম মানুষ, সে আপনার অফিস কলিগ হতে পারে, অন্য কেউ হতে পারে, আপনাকে টাকা দিয়ে সাথে নিয়ে হজে যাবেন, এটি আপনার জন্য জায়েজ হবে না। আপনার সফরটা মাহরাম পুরুষকে সাথে নিয়ে হতে হবে। এরপর প্রশ্ন করেছেন আপনি জোবাইর, আপনি লিখেছেন, আমি মাদ্রাসা চাকরি করি, পরীক্ষার সময় শিক্ষার্থীদের থেকে যে ফি নেওয়া হয় তা শিক্ষকদের মধ্যে বন্টন করা হয়, এটা জায়েজ হবে কি না? হ্যাঁ ভাই জোবাইর, এটি জায়েজ, এটি না জায়েজ হওয়ার কোনো কারণ নাই। কারণ পরীক্ষা কেন্দ্রিক যে ব্যস্ততা আছে, শিক্ষকদের সেই ব্যস্ততা, অতিরিক্ত সময় খাতা দেখতে হয়, তাদের ডিউটির বাইরে তাদেরকে কাজ করতে হয়, সব মিলিয়ে এই সময়ের যে তাদের পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে টাকাটা নিয়ে তাদের মধ্যে বন্টন করা হয়, এটি সম্পূর্ণ জায়েজ, এটি না জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার, একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরিক হতে পারেন আপনিও। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের সঙ্গে আমরা যোগ দিয়েছি। আলহামদুলিল্লাহ, দুঃখিত, বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। এই পর্যায়ে যেই প্রশ্নটি আমাদের সামনে রয়েছে সেটা হলো মোহাম্মদ ইসরাফিল, আপনি লিখেছেন, নামাজের প্রথম বৈঠকে ভুলে দুরূদ শরীফ পড়লে কি সাউসেজদা দিতে হবে? এর উত্তর হলো যে, নামাজের প্রথম বৈঠকে যদি ভুলে দেওয়ার পরে আপনি আত্মাহিয়াতের পর দুরূদ শরীফ পড়ে ফেলেন, তাহলে শেষে সিজদা সাহু দিতে হবে ফোকায়ে আহনাফের মতে। ফোকাহে হাম্বলি যারা আছেন, হানাবেলা ফকি যারা আছেন, হাম্বলি ফকিদের মতে, সৌদের উলামা কেরামের মতে দিতে হবে না। আর হানাফি উলামা কেরামের মতে, বাংলাদেশের বিষয়ক মানুষ হানাফি থট ফলো করে থাকেন, সেই থট অনুযায়ী সিজদা সাহু আপনাকে দিতে হবে এবং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এইটুকু বা এর বেশি অংশ পড়ে ফেললেই আপনাকে সিজদা সাহু দিতে হবে। অনেকে হজ বা উমরা করে এসেও আবার সুদ, ঘুষ, দুর্নীতিতে জড়িয়ে পড়েন। ইসলামের দৃষ্টিতে এদের অবস্থান কি? যারা হজ অথবা উমরা করে এসেও সুদ, ঘুষ, দুর্নীতি এ সমস্ত অন্যায় এবং অপরাধ কর্মে জড়িয়ে পড়েন, তাদের হজের মাধ্যমে নিষ্পাপত্য পাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, সে সুযোগটা নষ্ট করাটা হবে কোরআনে কারিমের সে আয়াতের মতো, যে আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমার সেই নারীর মতো হয়েও না যে নারী অনেক কষ্ট করে সারাদিন রশি পাকিয়ে রশির মাথায় গিরা দিয়ে যখন পাকটাকে হেফাজত করবেন, তখন তিনি পাক ছেড়ে দিলেন, তখন তার সারাদিনের যে পাক রশি পাকিয়ে পাকিয়ে এটাকে যে রশির পর্যায়ে এনেছেন, সেটা নষ্ট হয়ে গেল। তোমরা তাদের মতো হইও না। অর্থাৎ আপনি হজ করে এসেছেন, উমরা করে এসেছেন, আল্লাহর ঘরে গিয়ে যে নিষ্পাপত্বের যে সুযোগ, বিশেষ করে যখন কেউ হজ যথাযথভাবে করে আসে, হজ মাবরুর করে আসে, তখন সে সদ্য ভূমিষ্ঠ আর শিশুর মতো নিষ্পাপত্য নিয়ে আসে। তো সেটা আসার পর আবার যদি অপরাধ কর্মে জড়িয়ে পড়ে মানুষ, তাহলে কেমন যেন ওই যে রশির পাক দিতে দিতে গিয়ে একেবারে মাথায় শুধু বাঁধা বাকি, ওই সময় ছেড়ে দিয়ে পাক পুরো রশিটাকে নষ্ট করার মতো হয়ে যায়। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা আত্মঘাতী কাজ। বিধায় আমাদের উচিত হজ এবং উমরাতে আমরা যে নূরটা অর্জন করি, সে নূরটা ধরে রাখার। এটার জন্য অবশ্য আমাদের নানাবিধ পরিশ্রম, নানাবিধ উদ্যোগ নেওয়ার দরকার, ভালো পরিবেশ, আল্লাহর কাছে দোয়া এবং হজ এবং উমরার সেই পবিত্র মুহূর্তগুলোকে স্মরণ এবং সেগুলো দিয়ে আপনার নিয়মিত নিজেকে আপনার গাইডে রাখা, নিজেকে সঠিক পথে রাখার চেষ্টা আমাদের মধ্যে থাকা দরকার। বাকি কেউ যদি গুনাহে লিপ্ত হয়ে যায়, এর মানে এই না যে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। তার আবারও কাউন্সেলিংয়ের মাধ্যমে, তার আবারও ইমানের নূর হাসিল করার মাধ্যমে মূল জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করা দরকার। মিলিয়ে আশা, আপনি লিখেছেন, মাগরিবের আজানের সময় খাওয়া যায় না, এই সময় মৃত ব্যক্তিদের খাবার দেয়া হয়,
খাবার খেলে মৃত আত্মীয়দের খাবার দেওয়া হয় না, এ ধারণা কি সত্য? এটা সম্পূর্ণ ভুল ধারণা, ভিত্তিহীন কথা। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। দুনিয়ার সময়ের সাথে আসলে আখিরাতের সময়ের মিলও নাই। অতএব কেউ যদি মনে করেন যে দুনিয়ার সময়ের সাথে আখিরাতের সময়ের মিল আছে, সেটাও হবে একটি ভুল ধারণা। আমি একটি মসজিদের ইমাম খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। আমি কাজ ও চিন্তা পছন্দ করি। একজন ইমাম হিসেবে সমাজে কিভাবে দাওয়াতি কাজ আঞ্জাম দিতে পারি এবং আমার মসজিদকে কেবল নামাজের জায়গা না হয়ে কিভাবে সমাজ সংস্কারের কেন্দ্র বানাতে পারি, আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে মসজিদের ইমাম খতিবদের জন্য একটা প্ল্যান তৈরি করেছি, যেটা খুব শীঘ্রই আমরা ঘোষণা করব। এবং সেখানে মসজিদের ইমাম খতিবদেরকে মসজিদের নামাজের বাইরেও সামাজিক নানাবিধ কাজের মাধ্যমে তাদেরকে সংযুক্ত করা এবং মসজিদকে সমাজের কল্যাণের কেন্দ্রবিন্দুতে পরিণত করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো ইনশা আল্লাহ তাআলা। আমি আশা করছি যে খুব শীঘ্রই সেই ঘোষণা আমরা দিতে পারবো, আপনি তখন সেটিকে অনুসরণ করতে পারেন। আমরা আপাতত আপনাকে যে পরামর্শটা দিতে পারি সেটি হলো যে মসজিদে নানাবিধ কল্যাণমূলক কাজ, সামাজিক কাজের উদ্যোগ নেওয়া যেতে পারে। যেমন মসজিদের আশপাশটাকে পরিচ্ছন্ন করা, পরিবেশটাকে সুরক্ষিত রাখা। এই যে এখন চতুর্দিকে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, এই সময়টাতে পরিচ্ছন্নতা অভিযান চালানো, কোথাও পানি জমে থাকলে সেটা আপনার পরিচ্ছন্ন করার জন্য সামাজিক ভলান্টিয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে। এর বাইরে পরিবারগুলোতে যে কলহ হয়ে থাকে, দাম্পত্য কলহটা দূর করার জন্য কাউন্সেলিংয়ের প্রোগ্রাম উদ্যোগ নেওয়া যেতে পারে। খতিব সাহেব, ইমাম সাহেবরা ঘরে ঘরে গিয়ে মানুষকে সার্ভিস দিতে পারেন। দারিদ্র্য বিমোচনমূলক নানা উদ্যোগ হতে পারে। এই সমস্ত উদ্যোগগুলো নিয়ে আমরা মসজিদকে প্রকৃত অর্থেই একটি সামাজিক প্রতিষ্ঠানে রূপ দিতে পারি। কেচ সুরাইয়া রিমি আপনি লিখেছেন, 4 রাকাত ফরজ নামাজের ক্ষেত্রে 2 রাকাত পড়ার পর তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে পড়লে করণীয় কি? সাউসেজদা করলে কি নামাজ হবে? উত্তর হলো হ্যাঁ, সাউসেজদা করলে নামাজ হয়ে যাবে। আপনার 2 রাকাত ফরজ 4 রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে বসাটা আপনার জন্য ওয়াজিব ছিল, সে ওয়াজিব তরক হয়েছে দাঁড়িয়ে যাওয়াতে, তাতে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে না। শেষে সেজদা সাউ দিলে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনার এই বছরের হজের অভিজ্ঞতা সম্পর্কে জানাবেন। আগামী বছর হজ করার নিয়ত করেছি, আপনার অভিজ্ঞতার আলোকে জানাবেন কিভাবে প্রস্তুতি নিতে পারি। এবছর হজের অভিজ্ঞতা খুবই ভালো আলহামদুলিল্লাহ। বাংলাদেশ পাহাড় তো বটেই, এর বাইরেও সৌদি পাহাড় যেটা মূল, সেখানে আলহামদুলিল্লাহ এবছর হজের কার্যক্রম বেশিরভাগ মানুষের কাছেই বেশ পছন্দ হয়েছে। অন্য যে কোনো বছরের তুলনায় সেখানকার এবারের ব্যবস্থাপনা বেশ ভালো ছিল। আমরা আশা করব সেটাকে উত্তরোত্তর তারা বৃদ্ধি করবেন এবং তারা হজযাত্রীদের হজকে আসান এবং সহজতর করবার জন্য নানাবিধ উদ্যোগ নেবেন। এর পাশাপাশি আগামী বছর আপনি যেহেতু হজে যাওয়ার নিয়ত করেছেন, আপনাকে আমার পরামর্শ থাকবে খুব ভালো করে একাধিকবার বিভিন্ন জায়গা থেকে আপনি ট্রেনিং নেওয়ার চেষ্টা করবেন। যত বেশি প্রশিক্ষণ গ্রহণ করবেন তত বেশি হজ আপনার জন্য সহজতর হবে, তত বেশি হজের ইবাদত আপনি করে আল্লাহর কাছে বেশি সবের ভাগিদার হতে পারবেন, হজকে অর্থবহ করতে পারবেন। এই জিনিসটা আমাদের অনেক হাজি সাহেবরা করেন না। সব রকম প্রস্তুতি নেন, কিন্তু হজের আগে সঠিক গাইডলাইন নেওয়ার জন্য যে প্রশিক্ষণ প্রয়োজন, সেই প্রপার প্রশিক্ষণ অনেকে নিচ্ছেন না। এটা ভুল। তো আমি আপনাকে অনুরোধ করবো সেই কাজটি করার জন্য। মাদি হাসান আপনি লিখেছেন, করোনার নতুন ভেরিয়েন্ট চলে এসেছে, দায়িত্বশীল আলেম হিসেবে জনগণকে কি পরামর্শ দিবেন? একজন মুসলমান সবসময় সতর্ক থাকবে। আমরা অবশ্যই মানুষকে বলবো যে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করতে হবে। তবে অহেতুক নানা রকমের আতঙ্ক সৃষ্টি করে মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করা এবং বৈশ্বিক কোনো চক্রান্তের ফাঁদে পা দেওয়ার মতো কাজ যেন আমরা না করি, সে ব্যাপারে আমাদের দায়িত্বশীলরা অবশ্যই ভূমিকা রাখবেন। আমরা শুধু এটুকু বলবো, যেটি আমাদের সমাজের জন্য ক্ষতিকর সেটি থেকে আমরা বেঁচে থাকবো। নিজের জন্য বা সমাজের জন্য ক্ষতিকর কোনো কিছু করা আমাদের জন্য জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আল্লাহ তাআলা আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো সেজন্য আমাদের আত্মরক্ষার জন্য সচেতনতামূলক প্রচেষ্টা আমাদের থাকতে হবে, সেটি রাখবার জন্য আমরা আহ্বান করব। সেই সাথে যেটি বললাম যে মানুষকে অহেতুক প্যানিক করে দেওয়ার মতো আপনার নানা রকম চাল, নানা রকম ষড়যন্ত্র পৃথিবীতে নানা সময় হয়েছে, সেরকম কোনো কিছু যেন না হয়, সেদিকটা আমাদের যথাযথ কর্তৃপক্ষের দেখার দায়িত্ব। যুদ্ধের সময় মুসলিম যোদ্ধাদেরকে ইসলাম কি কি বিষয় লক্ষ্য রাখার নির্দেশনা দিয়ে থাকে? যে কোনো যুদ্ধে একজন মুসলিম যখন অংশগ্রহণ করবেন, তার প্রথম আল্লাহর এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রথম নির্দেশনা তার প্রতি যে যুদ্ধ হবে আল্লাহর খাতিরে।
এটা কোনো জাতীয়তাবাদের চেতনা থেকে বা এটা কোনো অঞ্চলের প্রতি শুধুমাত্র আপনার কমিটমেন্টের জায়গা থেকে হবে না, বা অন্য কোনো উদ্দেশ্য হবে না। যুদ্ধ হবেই এই জন্য যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এবং যুদ্ধের মাধ্যমে আল্লাহর কালিমাকে, আল্লাহর পতাকাকে, এটাকে বুলন্দ করতে চাই, জুলুমের পতন ঘটাতে চাই, কিন্তু তার বিনিময় চাই আল্লাহ তাআলার কাছে। এটি হবে একজন মুসলিমের যে কোনো যুদ্ধের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার লক্ষণীয় বিষয়। সেটি যদি না থাকে তাহলে এটি ইবাদত হিসেবেই গণ্য হবে না, এখানে জীবন দানটাই আল্লাহ তাআলার কাছে শাহাদ হিসেবে গণ্য হবে না। এটি আমাদের মাথায় রাখতে হবে। আর যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করবার জন্য কিংবা জুলুমকে প্রতিহত করবার জন্য আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায়, বিনিময় পাওয়ার আশায় আমরা যুদ্ধ করি, তাহলে সেটি ইবাদতে পরিগণিত হবে, সেই জীবনদানটা শাহাদাতের জীবনদান হবে। এর বাইরে যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন কিছু নির্দেশনা আছে। এর ভিতরে একটা হলো যে তিনি আমাদেরকে যুদ্ধক্ষেত্রেও অমানবিক আচরণ করতে নিষেধ করেন, পৈশাচিক আনন্দ উল্লাস করতে নিষেধ করেন, এবং প্রতিপক্ষের কোনো মানুষ মারা গেলে তার লাশ নিয়ে পৈশাচিক আনন্দ করা, সেখানে কাটাছেঁড়া করা, সেটাকে টুকরা বিটুকরা করা, কিংবা সেটাকে নিয়ে সেখানে বিকৃত করা, এগুলো সবগুলো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তার পাশাপাশি নারী এবং শিশু, বৃদ্ধ এবং বিভিন্ন উপাসনালয়ে উপাসনারত মানুষদেরকে হত্যা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব সে সমস্ত নিষেধাজ্ঞাগুলোকে মেনে একজন মানুষকে রণাঙ্গনে কাজ করতে হবে যদি তিনি মুসলিম হয়ে থাকেন। এরপরে মুশফিকা জাহান মিখা, আপনি এআইডি থেকে লিখেছেন, সাউন্ড বক্স বা হেডফোন, এয়ারফোন বিক্রি করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, এটি জায়েজ আছে, এটি না জায়েজ হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা দিয়ে আপনি শুনবেন, কি শুনবেন সেটা তো আপনার ব্যাপার, বা যিনি কিনবেন তার ব্যাপার। সো এটা কেনা বেচানো মৌলিকভাবে কোনো না জায়েজ বিষয় না, কারণ এটা মূলগতভাবে কোনো হারাম কাজের জন্যই ব্যবহার হয়েছে, ব্যাপারটা সেরকম না। আমার বাড়ির সিঁড়ি ও করিডোরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, এটা নিরাপত্তা বিধানের সহায়ক, তবে এ নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, এটা প্রাইভেসি লঙ্ঘন বলে পরিগণিত হবে কিনা? সমাধান জানিয়ে দুশ্চিন্তামুক্ত করবেন প্লিজ। আপনার বাড়ি কিংবা অফিস আদালত এর করিডোর ইত্যাদিতে সিসি ক্যামেরা লাগানোটা মৌলিকভাবে জায়েজ আছে, কারণ এটা মানুষের প্রাইভেট কোনো জায়গা নয় যে একজন মানুষের একান্ত ব্যক্তিগত মুহূর্তে এখানে থাকে, এরকম না। এটা যেহেতু পাবলিক প্লেসের মতোই সবার চলাচলের জায়গা, বিধায় এখানে সিসি ক্যামেরা থাকাটা দর্শনীয় নয়। তবে একান্ত প্রাইভেট মুহূর্ত মানুষ যে সমস্ত জায়গাগুলোতে কাটায়, যে সমস্ত জায়গাগুলোতে মানুষের ব্যক্তিগত আপনার মুহূর্তগুলো অতিবাহিত করে, সেখানে সিসি ক্যামেরা লাগানো জায়েজ হবে না। এরপরে সাইমন ইসলাম আপনি লিখেছেন, আল্লাহকে স্মরণ করে আমি নামাজে কান্না করে দিয়েছি, আমার নামাজ হবে কিনা? আল্লাহ স্মরণার্থে যদি নামাজে কান্না হয় সেটি প্রশংসনীয়, নামাজ না হওয়ার কোনো কারণ নেই। তবে যদি পার্থিব কোনো কারণে আপনি কাঁদেন তাহলে সেটা দোষণীয়, আর সেই কান্না যদি আওয়াজ হয়ে যায় তাহলে সেটা নামাজও ভঙ্গ হয়ে যাবে, এটা কোনো ব্যথার কারণে বা অন্য কোনো কষ্টের কারণে যদি হয়। বাট আল্লাহর স্মরণে বা জান্নাত জাহান্নামের স্মরণে, আখিরাতের কথা স্মরণে, কোনো আয়াতের আপনি আয়াত বা আল্লাহর কোনো জিকিরে প্রভাবিত হয়ে আপনি কেঁদে দিয়েছেন, সেই কান্না এটা শুধু জায়েজই নয়, বরং সেটা আপনার নামাজের মানকে আরও উন্নত করবে ইনশাআল্লাহ তাআলা। বর্তমান বিশ্ব বাস্তবতায় মুসলিম রাষ্ট্রগুলো শত্রু আক্রমণের ঝুঁকিতে থাকে, বিষয়টা মাথায় রেখে কী ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত? এক্ষেত্রে কোরআন সুন্নাহ নির্দেশনা কি? কোরআন কারিমে তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিষ্কার নির্দেশ করেছেন, ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা তাদের জন্য, তোমাদের শত্রুদের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকো। এতে কি হবে? আল্লাহ দুশমন, তোমাদের দুশমন যারা আছে তাদেরকে তোমরা সতর্ক করতে পারবে, তাদেরকে তোমরা বার্তা দিতে পারবে, তারা ভীত সন্ত্রস্ত থাকবে তোমাদের উপরে। তো এই জন্য প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা কোরআনেই করেছেন, এবং এই আয়াতের ব্যাখ্যায় পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মুফাসসিরিন ইকরামের পরিষ্কার উক্তি রয়েছে যে এখানে প্রস্তুতি বলতে আলা আন্নাল কুওয়াতা আর-রামি, এখানে যুদ্ধের প্রস্তুতির কথা বলা হয়েছে। অতএব সেটি করাটা গুরুত্বপূর্ণ, আমাদের সেটা করতে হবে। বিশেষ করে আমরা প্রত্যেকটা মানুষই, বিশেষ করে যারা মুসলমান, তারা তাদের জীবনকে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করা এবং শাহাদাতের মৃত্যুর তামান্না করা, এটা তাদের জীবনে অন্যতম স্বপ্নের জায়গা। আজকের পৃথিবী আমাদেরকে জেহাদকে আমাদের কাছে এমনভাবে তুলে ধরেছে যে জেহাদ মানেই বা আল্লাহর জন্য লড়াই করা মানেই হলো সন্ত্রাস, নাউজুবিল্লাহ। যার কারণে অনেক মুসলমানও আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি এ ব্যাপারে, এবং আমরা বিভ্রান্তিতে পড়ে যাই, অনেকে ঈমান হারা হওয়ার মতো অবস্থায় চলে যাই। এটা ঠিক যে জেহাদের নামে যদি কেউ অন্যায় করে, সন্ত্রাস করে, সেটা তো সন্ত্রাস অবশ্যই নিষিদ্ধ। বাট জেহাদ যদি এই যে
আপনার জিহাদ, যে কোরআন সুন্নাহ যে জিহাদের কথা বলেছে, সেই জিহাদ যদি হয়তো সেটা কেন সন্ত্রাস হতে যাবে? সেটাকে শুধু বিশ্বাস করা নয়, বরং আল্লাহ শক্তি, সামর্থ্য, তৌফিক, সুযোগ দিলে সেটাতে সামিল হয়ে শাহাদাতের মৃত্যু এটা কামনা করা, এটা বরং ঈমানদারের জন্য গুরুত্বপূর্ণ। বিধায় এই সব বিষয়গুলোর আলোচনা পর্যালোচনাও এটা জিহাদের অংশ। বিধায় সেটা আমাদের মধ্যে থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আজকে যে দুরবস্থা দেখতে পাচ্ছি মুসলিম মিল্লাতের, সেটি আরও বাড়তেই থাকবে। খাদিজা খানম আপনি লিখেছেন, অনেকে বলে মাগরিবের ফরজ নামাজের প্রথম রাকাতে সূরা কদর পড়া ভালো, এ ব্যাপারে জানতে চাই। মাগরিবের মাগরিবের ফরজ নামাজের প্রথম রাকাতেই সূরা কদর বা অন্য কোনো সূরা নির্দিষ্ট করে পড়ার অপরিহার্যতা কথা অথবা নির্দেশনার কথা কোরআন সুন্নাহর কোথাও নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজে সাধারণত একটু ছোট এবং সংক্ষিপ্ত কেরাত পড়তেন, এবং যেটাকে কিসার মুফাসসির বলেছেন ফুকাহা একরাম, কর্ণিকের একেবারে শেষের দিকে যে সূরাগুলো সেগুলো পড়তেন। মিজানুর রহমান আপনি লিখেছেন, আমি প্রবাসে থাকি, কিন্তু দেশে পারিবারিক জমি নিয়ে বাবার ও ভাই বোনদের সঙ্গে বিরোধ হয়েছে। আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে এবং বাড়ি থেকেও বের করে দেওয়া হয়েছে। এখন ইসলামের দৃষ্টিতে আমার দায়িত্ব কি, অবস্থা কি, আমি তাদের সাথে সম্পর্ক যোগাযোগ রাখতে পারি কিনা? তারা আপনার প্রতি যে জুলুম করেছে সেটা অন্যায়, এবং সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিকার পাওয়ার জন্য যে কোনো যথাযথ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সে অধিকার আপনাকে ইসলাম দিয়েছে। কিন্তু একই সাথে আপনি তাদের সাথে আত্মীয় হিসাবে মিনিমাম সম্পর্ক বজায় রাখার চেষ্টা আপনার করা দরকার। তারা আপনার প্রতি জুলুম করেছে দেখে আপনি তাদেরকে ছিন্ন করে থাকবেন, এমনটি করা উচিত নয়। কারণ বিষয়ে সহিহ বুখারীর বিখ্যাত হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে নবীজি আলাইহিস সালাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে ব্যক্তি আত্মীয় হিসাবে কেউ কোনো কিছু দিলে সে সমান সমান দেয়, এই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়। এটা তো বিনিময় দেওয়া, এটা তো যে কোনো মানুষের প্রতি আমরা করবো হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসানের উপর আমল করে, যে কেউ আমার প্রতি ইহসান করেছে আমি ইহসান করব, এটা তো সাধারণ মানুষের জন্য প্রযোজ্য। কিন্তু যারা আত্মীয় হবেন তাদের জন্য হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পরিবর্তে আত্মীয় সম্পর্ক রক্ষা করা। ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা, মূলত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলো সে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলেও সে বরং সেখানে আরও সম্পর্কটাকে জোড়া দেওয়ার চেষ্টা করে, সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করে। বিধায় সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, খাদিজা খানম আপনি লিখেছেন মাগরিব ফরজ নামাজের প্রথম রাকাতে সূরা কদর পড়ার কথা। জি, এবার আমরা উত্তর দিয়েছি। সাবরিনা রহমান লিখেছেন, আমার ছোট মামা মারা গিয়েছেন, আমার মামি ওনার ভাসুর আর জায়ের সাথে আগামী বছর হজে যেতে চান, উনি কি যেতে পারবেন? উত্তর হলো না, ভাসুর মাহরাম নন, অতএব কোনো মাহরাম পুরুষের সাথে তার হজে যেতে হবে। সেই জন্য তাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কোনো মাহরাম খুঁজে বের করার। যদি সেটা না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য সেখানে হজে যাওয়াটা অপরিহার্য নয়, অর্থাৎ তিনি হজে মাহরাম ছাড়া গেলে বরং গুনাহগার হবেন। এমনি মিজানুর রহমান আপনি লিখেছেন, জামাতে শেষ 2 রাকাত পেলে ইমামের সালামের পর আমি কি শুরুতে ছুটে যাওয়া প্রথম 2 রাকাত পড়ব নাকি শেষের 2 রাকাত মনে করে পড়ব? উত্তর হলো, কারো যদি প্রথম 2 রাকাত ছুটে যায়, 4 রাকাত নামাজের শেষের 2 রাকাত পান, তাহলে তিনি যখন ইমাম সালাম ফেরানোর পরে ছুটে যাওয়া রাকাতগুলো আদায় করবেন তখন তিনি প্রথম 2 রাকাত জ্ঞান করে পড়বেন, অর্থাৎ সূরা ফাতিহার সাথে সূরা মেলাবেন। এটি করে যদি তিনি সালাত আদায় করেন তার সালাত হয়ে যাবে। এমনি এনামুল হক আপনি লিখেছেন, ছোটবেলায় শুনতাম হজ করার পর নাকি স্বামী স্ত্রী এক বিছানায় থাকতে পারে না, বিষয়টা সম্পর্কে জানতে চাই। সম্পূর্ণ ভুল এবং নেহায়েতি ভিত্তিহীন কথা। নাইম আহমদ লিখেছেন, অনলাইন থেকে পণ্য অর্ডার করে অনেক সময় প্রয়োজন না থাকায় তা গ্রহণ করি না, এতে সেলারের ডেলিভারি চার্জ সহ লোকসান হয়, এমন করলে কি আমাদের গুনাহ হবে? ইসলামের বিষয়ে কি বলে? এটা তো এক ধরনের প্রতারণা। আমি যদি অর্ডার দিয়ে সেটা গ্রহণ না করি, অর্ডার দেওয়ার পর যদি আমার সিদ্ধান্ত পরিবর্তন হয় তাহলে তার দায়টা আমার। তবে যদি যৌক্তিক কারণ সিদ্ধান্ত পরিবর্তন হয়, যেমন অর্ডার দিয়েছি যা সেটা দেখার পর আমি বাস্তবে পেয়েছি ভিন্ন জিনিস, তাহলে সেক্ষেত্রে ফেরত দেওয়ার অধিকার আমাদের আছে। আর না হলে ফেরত দিলে তার ডেলিভারি চার্জ আমাকে বহন করতে হবে এবং সেটা বিক্রেতাকে দিতে হবে। এমনি রাকিব হাসান আপনি লিখেছেন, মেধা বাড়ানোর কোনো আমল আছে কিনা, থাকলে বলবেন প্লিজ। আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, গুনাহের কাজগুলো থেকে বিরত থাকবেন এবং বর্তমান যুগে বিশেষ করে মেধা বিনষ্টকারী যে সমস্ত আসক্তিগুলো আছে, সোশ্যাল মিডিয়া ইত্যাদি, মোবাইল ইত্যাদি, সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন।
এই বহুবিধ প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ বিদিল্লাহ আমরা আমাদের মেধাকে বাড়াবার চেষ্টা করতে পারি। তাহমিন আক্তার আপনি লিখেছেন, আমার বাবা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, শোধ করতে না পারায় জেলখানায় আছেন বর্তমানে। আমার প্রশ্ন হচ্ছে, ব্যাংকের লোন শোধ না করে যদি আব্বু মারা যায় তাহলে কি লোন গ্রহণের শাস্তি আব্বুকে পেতে হবে? লোন দেওয়ার মতো অবস্থায়ও নেই তিনি, লোন প্রায় 1 কোটি টাকার মতো সব মিলিয়ে। সাধারণত সুদি লোনই হয়ে থাকে আমাদের দেশে, সচরাচর কর্মসংস্থান ব্যাংকগুলো থেকে মানুষ লোন নেন, সুদভিত্তিক লোনই হয়ে থাকে। সুদভিত্তিক লোন যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই লোন নেওয়া তো গুনাহের কথা হয়েছে, লোন নেওয়ার কারণে তিনি গুনাহগার হবেন, আবার লোন পরিশোধ না করার কারণে তিনি আরেক গুনাহগার হবেন। এবং এই দায় থেকে তাকে মুক্তির জন্য প্রথমত তিনি সুদি লোন যেটা নিয়েছেন সেটার জন্য তওবা করতে হয় যে জীবনে আর কখনো তার যত প্রয়োজনই হোক তিনি এরকম কোনো সুদের কারবারে জড়াবেন না, এই মর্মে তাকে তওবা করতে হবে। তওবা করলে আশা করা যায় সে গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করবেন। কিন্তু আপনার বাবার যে লোন হয়েছে ব্যাংকের প্রতি, সে লোন পরিশোধ করার চেষ্টা তার সর্বোচ্চ থাকতে হবে এবং জমি জমা স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি করে হলেও তার লোন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যদি তিনি সর্বোচ্চ চেষ্টা করেন, কোনো কারণে ফেঁসে গিয়ে থাকেন, তাহলে আশা করা যায় তিনি গুনাহগার হবেন না। তবে তার মৃত্যুর পর তার সন্তানদের উচিত হবে বাবাকে লোন মুক্ত করা, তার রেখে যাওয়া সম্পদের সব বিক্রি করে হলেও আগে লোনটা পরিশোধ করার উদ্যোগ নিতে হবে। তাহলে ইনশাআল্লাহ তার কাছে আশা করা যায় দায়মুক্ত হতে পারবেন। জেসমিন আক্তার লিখেছেন, কেউ যদি কারোর জন্য আত্মহত্যা করে তার দায় কি যার জন্য আত্মহত্যা করেছেন তার উপর বর্তাবে? না, তার দায় তার উপরে বর্তাবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহ তাজিরু ওয়াজরাতুন উজরা উখরা, কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। এবং কোরআন ও সুন্নাহর কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে। সেজন্য যে আত্মহত্যা করেছে তার দায় তার নিজের উপরেই বর্তাবে, অন্য কারোর উপরে সেটি বর্তাবে না। তবে কেউ যদি তাকে প্ররোচিত করে থাকে, কারোর কারণে যদি তিনি এই ভুল পথে এসে থাকেন, তাহলে যতটুকু দায় আছে, যতটুকু তার ভূমিকা আছে এক্ষেত্রে, সেটার জন্য তিনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন। তবে এর মানে এই নয় যে আত্মহত্যাকারী মাপ পেয়ে যাবেন। তিনি তার গুনাহের জন্য, তার এই পাপের জন্য, অপরাধের জন্য, আত্মহত্যার এই কবিরা গুনাহের জন্য স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলার কাছে শাস্তির মুখোমুখি হবেন। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা যে কোনো ব্যক্তি দুনিয়ার কোনো কষ্ট থেকে মুক্তি লাভের জন্য আত্মহত্যার পথ বাছাই করে নিলেন। দুনিয়ার কষ্ট থেকে তিনি আপাত দৃষ্টিতে মুক্তি পেলেও আখিরাতের অনন্ত অসীমকালের কষ্টের পথে তিনি পা বাড়ালেন। তাহলে কষ্ট তার আসলে আরও বাড়লো, কমলো না। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা। মিনহাজুল আমিন জিন্দি এডি থেকে আপনি লিখেছেন, বিবাহের আগে মেয়ের বা ছেলের সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় তখন অনেক সময় অতিরঞ্জিত গুণাগুণ বলা হয় যা পরে সত্য হয় না। যদি সত্য বলে বিবাহ ভেঙে যায় তাহলে কি গুনাহ হবে? এসব ক্ষেত্রে আমরা কি করতে পারি? অতিরঞ্জন বা বাড়িয়ে বলা এটা জায়েজ নয়, বরং যথাযথ বর্ণনা আমাদেরকে দিতে হবে। এটা আমানতদারিতে, এটা সাক্ষ্য দেওয়ার মতো। আপনি কারোর পরে যখন সাক্ষ্য দিবেন, তো সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে আপনাকে সত্য সাক্ষ্য দিতে হবে, সেখানে মিথ্যা কোনো কথা বলতে পারবেন না, বাড়িয়ে কোনো কিছু বলতে পারবেন না। যদি বলেন সেটি হবে গুনাহের কারণ। একই সাথে আমাদের এও মাথায় রাখতে হবে যে সত্য এবং সঠিক কথা বলার কারণে যদি বিবাহ ভেঙে যায় তাহলে সেটাকে উপস্থাপন করতে হবে এমনভাবে যে একটা মানুষের নিশ্চয়ই ভালো মন্দ মিলিয়ে মানুষ, অতএব সেটাকে তুলে ধরতে হবে। এরপরে যদি বিবাহ ভেঙে যায়, যাক, কারণ হলো যারা বিবাহ করতে আগ্রহী হবে তারা যদি সেই সমস্যাগুলোর কথা জেনেও বিবাহ করেন সেটা হবে টেকসই ইনশাআল্লাহ। আর তা যদি না হয় তাহলে একসময় তারা যখন এই সমস্যাগুলো জানতে পারবেন তখন টানাপোড়েন সৃষ্টি হবে, বিবাহ ভাঙবে। অতএব আগে বিবাহ না হওয়াটা বিবাহ হয়ে ভাঙার চাইতে নিশ্চয়ই তুলনামূলকভাবে শ্রেয়। আমাদের এক প্রতিবেশীর ছেলে আত্মহত্যা করেছে। ছেলেকে তার বাবা হিফজখানায় দিয়েছিলেন, আর হাফেজ হওয়ার মতো উপযোগী মেধা তার ছিল না। 8 বছরে 25 পারা পড়তে পেরেছে ছেলেটি। এ অবস্থায়ও পরিবার তাকে চাপে রাখত, হিফজ না পড়তে চাইলে বাবা বেদম মার দিত। সেই ছেলে আগে একবার ফাঁস নেওয়ার চেষ্টা করেছে, তবু পরিবার নিবৃত্ত হয়নি। দ্বিতীয়বার সে বিষ খেয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে অভিভাবকদের কিছু বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই জঘন্য কথা। এ ধরনের ঘটনা যদি সত্যি ঘটে থাকে কোথাও, তাহলে এই অভিভাবকদের আল্লাহর কাছে তওবা নাসুহা করা দরকার। তাদের নিজেদের এই কাজের জন্য প্রায়শ্চিত্ত করা দরকার, জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী প্রায়শ্চিত্ত। কারণ হলো, প্রথমত একটি অপ্রাপ্তবয়স্ক নাবালেগ শিশু, তাকে কোনো কিছুর জন্য চাপ দেওয়া এভাবে, সেটাই শরীয়তের দৃষ্টিকোণ থেকে না জায়েজ। খোদ নামাজের জন্য তো এইভাবে চাপ দেওয়ার অধিকার ইসলাম আমাদেরকে দেয়নি। সেখানে ফরজ নামাজ
এটার চাইতে কোরআন কারীমের হাফেজ হওয়াটা তো বেশি গুরুত্বপূর্ণ নয়? তাহলে এর জন্য চাপ দেওয়াটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের আমাদের নিজেদের খাহেশ পূরণ করার জায়গা থেকে, আমরা হাফেজের বাবা হতে চাই, হাফেজ হবে, আমরা গাল গল্প দিতে পারবো, এই সমস্ত জায়গা থেকে। তো এগুলো সন্দেহাতীতভাবে ভুল। অনেক বাবা মা আছেন পড়ালেখার জন্য সন্তানকে মাত্রাতিরিক্ত চাপাচাপি করেন, যেগুলো তাদেরকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে, ডিপ্রেসড করে ফেলে। তো সেই অবস্থানে যাওয়া আমাদের জন্য জায়েজ নয়। অতএব এত বড় একটা দুর্ঘটনা যে ঘটেছে, এটার হত্যার দায় কিছুটা বাবা মার উপরে চলে আসে। কারণ তারা একবার যেহেতু বাচ্চা এরকম পথে যাচ্ছিল, এরপরে তারা যখন নিবৃত্ত হয়নি, তাহলে তার জন্য তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে তওবা নাসুহা করতে হবে, এবং যথাযথ তওবা না করলে এটির ক্ষমা লাভ করার পথ খুবই কঠিন। শুভ হাসান লিখেছেন, জাদুটোনা নষ্ট করার জন্য কোনো আমলও দোয়া করব? জাদুটোনা নষ্ট করার জন্য 3 কুলের আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়ে ফু দেওয়া। এছাড়া এটার জন্য যথাযথ উপায় রুকিয়া শরঈয়া বা শরঈ ঝাড়ফুঁক যারা করেন তাদের শরণাপন্ন হয়ে বা পরামর্শ নিয়ে আমরা রুকিয়া করতে পারি। ইনশাআল্লাহ এর মাধ্যমে জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা থেকে আমরা আত্মরক্ষা করতে পারবো বা এটাকে নষ্ট করতে পারবো, ব্ল্যাক ম্যাজিককে। আহমেদ আইডি থেকে আপনি লিখেছেন, আমেরিকান, অস্ট্রেলিয়ান পাত্র কিংবা পাত্রী বিবাহ করে ওইসব দেশে সেটেল হওয়া জায়েজ হবে কিনা? প্রথম কথা হলো যে আপনি যে কোনো দেশে সেটেল হবেন, সেই সেটেল হওয়াটা যদি হয় অমুসলিম প্রধান এলাকাতে, তাহলে সেখানে শুধুই জাগতিক কারণে একটু উন্নত জীবনযাপন করার জন্য সেটেল হতে গেলে সেটি নাজায়েজ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বারিউম মিন কুল্লি মুসলিমিন মুকিমিন বাইনা আযহুরিল মুশরিকিন। যে মুসলিম মুশরিকদের মধ্যে, কাফিরদের মধ্যে বসবাস করে, তার ব্যাপারে আমি মুক্ত, তারপরে কোনো দায়িত্ব আমি গ্রহণ করব না। অর্থাৎ সে বেঈমান হয়ে যাক অথবা তার ঈমান পরিবেশের কারণে প্রভাবিত হয়ে নষ্ট হয়ে যাক, এবারে কোনো দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেবেন না। খুবই ভয়াবহ একটি ব্যাপার। তো এই জন্য অমুসলিম প্রধান এলাকাতে বসবাস করলে আমাদের উদ্দেশ্য হতে হবে প্রথমত সাময়িক পড়াশোনা, ব্যবসা বাণিজ্য ইত্যাদির জন্য বসবাস, অথবা স্থায়ী বসবাস হলেও সেখানে আমাদের উদ্দেশ্য হবে মূলত দিন প্রচার, দাওয়াতি কাজ, আল্লাহর দিনকে সেখানে রিপ্রেজেন্ট করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটা যখন আমাদের টার্গেট হবে তখন আমরা নিজেরা সিরিয়াস দিনদার হব এবং আমাদের ঈমান আমলকে হেফাজত করতে পারবো। বহু মানুষ আছেন যারা এ সমস্ত পরিবেশে গিয়ে নিজেদেরকে হারিয়ে ফেলেছেন, তারা কুফুরের যে স্রোত, সে স্রোতে ভেসে গেছেন এবং ঈমান হারা হয়ে গেছেন। অনেকে নিজেরা টিকতে পারলেও তাদের পরবর্তী জেনারেশন ধ্বংস হয়ে গেছে, আবার অনেকে দ্বিতীয় জেনারেশনকে টেকাতে পারলেও তৃতীয় জেনারেশন নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য এ সমস্ত জায়গায় যেতে হবে মূলত দিনই চেতনা থেকে। দিনই চেতনা থেকে যদি কেউ যান, তাহলে সেভাবে তার সন্তানদেরকে, তার সন্তানরা তার সন্তানদেরকে এভাবে প্রজন্ম পরম্পরা তারা টিকিয়ে রাখতে পারবেন এবং নিজেদের ঈমান আমল টিকিয়ে তারপর দাওয়াতি কাজ করার স্কোপ তখন তৈরি হবে যখন তাদের মূল উদ্দেশ্যই হবে দাওয়াত। অতএব সেই চিন্তা ছাড়া শুধু পার্থিব ভালো জীবন অতিবাহিত করার জন্য মূলত এরকমটি করা সঠিক হবে না। এরপরে মেহরিমা সুলতান নূর আপনি লিখেছেন, আমি প্রেম করে বিয়ে করেছি কিন্তু শ্বশুরবাড়ির কেউ আমাকে মন থেকে মেনে নেয়নি। 6 বছর ধরে ভালো ব্যবহার করেও তাদের মন পাইনি। স্বামী বিদেশে থাকে, সবসময় পরিবারের কথা শুনে আমাকে সন্দেহ করে, গালি দেয় এবং সংসার ভাঙার হুমকি দেয়। আমি তাকে খুব ভালোবাসি, তবু সে সম্পর্ক ছিন্ন করার কথা বলে। ইসলামের দৃষ্টিতে আমাদের করণীয় কি? স্বামী স্ত্রী উভয়ে ভালো, বিদগ্ধ, বিচক্ষণ কোনো আলিমের শরণাপন্ন হতে পারেন, কাউন্সেলিং নিতে পারেন। উভয়ে পরস্পরের অধিকারগুলো সম্পর্কে পড়াশোনা, জ্ঞান অর্জন করা এবং ভালো মানুষের সোহবত সান্নিধ্য নেওয়া, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আপনাদের নিজেদের যে কলহ সেটা দূরের জন্য, বিশেষ করে আপনার স্বামীর উপরে আপনি যে অভিযোগ করেছেন সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে তার জন্য এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। বিধায় সেই বিষয়টি আপনি তাকে দেওয়ার চেষ্টা করেন। সাদিয়াজ সঞ্জিয়া আপনি এআডি থেকে লিখেছেন, আমার নিকটাত্মীয়র 2 মাসের প্রেগন্যান্সি মিসক্যারেজ হয়েছে। 2 সপ্তাহ যাবৎ ব্লিডিং চলছে, নামাজ পড়ার বিধান কি? 2 মাসের প্রেগন্যান্সি মিসক্যারেজ হওয়ার মানে তো হলো আপনার বাচ্চার কোনো অবয়ব বা কোনো কিছুই তৈরি হয়, বিধায় এটা অসুস্থতা, সাধারণ অসুস্থতা, বিধায় এই অবস্থায় ব্লিডিং হলেও নামাজ অব্যাহত রাখতে হবে। আমি একজন শেফ, পশ্চিমা একটি দেশে কাজ করি। আমি কি অমুসলিমদের জন্য শরীয়ত অনুমোদিত নয় এমন খাবার তৈরি করতে পারবো কি না? মূলত আপনি যেহেতু একজন শেফ, আপনি শেফ হিসাবে অমুসলিম প্রধান দেশে কাজ করতে পারেন অমুসলিমদের মধ্যে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে
কোনো অবস্থাতেই আমরা অমুসলিম প্রধান দেশে বা মুসলিম দেশে যে কোনো জায়গায় এমন কোনো খাবার প্রস্তুত করতে পারবো না যেটা হারাম, কারণ সেক্ষেত্রে হারাম খাবার যারা খাবে তাদের প্রস্তুত করে দেওয়ার সহযোগীর ভূমিকায় থাকার গুনাহটা আমাদের হবে। ফাহিম শাহরি আপনি লিখেছেন, হে আল্লাহ, আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান দান করুন। এ দোয়াটি করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে, এটা তো ভুল কোনো দোয়া নয়। আশিক আপনি লিখেছেন, আমাদের অনেক হাঁস মুরগির বাচ্চাও কয়েকটি বড় হাঁস কুকুরে খেয়ে ফেলেছে। কুকুর তাড়ানোর অনেক চেষ্টা করেও লাভ হয়নি, আবার ফিরে আসে। এখন প্রশ্ন হলো, এই কুকুরগুলোর উপদ্রব থেকে বাঁচতে বিষ দিয়ে মারা যাবে কিনা? উত্তর, হ্যাঁ, এটা আপনি করতে পারবেন। বিশেষ করে যখন এটা থেকে আত্মরক্ষার জন্য আপনার আর কোনো উপায় থাকবে না, তখন আপনার জন্য এটা নাজায়েজ কিংবা হারাম হবে না। যে কোনো পশু, যে কোনো প্রাণী যদি মানুষের উপদ্রবের কারণ হয়, মানুষের বিরক্তির কারণ হয়, কষ্টের কারণ হয়, সেটা থেকে আত্মরক্ষার জন্য বা মুক্তি লাভের জন্য সেটাকে নির্ধারণ করা মুসলমানদের জন্য জায়েজ আছে। তবে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে অমানবিক কোনো উপায় যেন অবলম্বন করা না হয়, অর্থাৎ নির্মম কোনো উপায় যেন তাকে হত্যা করা না হয়, সেদিকটি আমাদের খেয়াল রাখতে হবে। আর যদি হত্যা করা ছাড়া অন্য কোনো বিকল্প থাকে তাহলে সেটা অবলম্বন করতে হবে। আফিফা ইসলাম ফাইহা আপনি লিখেছেন, যদি কোনো ছেলে আর মেয়ে মজার ছলে কবুল বলে তাহলে কি বিয়ে হয়ে যাবে? ফোকা হানাফের মতে প্রাপ্তবয়স্ক যদি হয় তাহলে সেক্ষেত্রে তারা দুজন সাক্ষীর সামনে এরকম করলে সেটি বিয়ে হয়ে যাবে। অবশ্য অন্যান্য ওলামা ইকরামের মতে, যা বেশিরভাগ ওলামা ইকরামই মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে অভিভাবকের সম্মতি ছাড়া বিবাহকে বিশুদ্ধ বলেন না, তাদের মতে এটাতে বিয়ে হবে না। আর এমনিতে কমন একটি জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটি বিষয়ে সিরিয়াসলি করলে মানুষ যা হয়, দুষ্টুমি করে করলেও তা হয়, তার মধ্যে বিবাহ একটি বিধায়, এটাও দুষ্টুমি করে করলেও যদি শর্ত পূরণ হয়ে যাক বিয়ে হয়ে যাবে। এমডি জাহিদ আপনি লিখেছেন, আমরা এই বছর কোরবানিতে 2 বছরের কম বয়সী একটি গরু বিক্রি করেছি। আমরা ক্রেতাকে বিষয়টা জানিয়েছি, এতে আমাদের গুনাহ হবে কিনা? আপনি যদি ক্রেতাকে জানিয়ে থাকেন যেটা দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে না বা এর বয়স কম আছে, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় আপনি গুনাহগার হবেন না, এর দায় আপনাকে বহন করতে হবে না। তবে আপনার যদি মনে হয় যে কেউ এটা দিয়ে কোরবানি করবে এবং তিনি মাসআলা জানেন না, তাহলে জানিয়ে দেওয়াটা আপনার কর্তব্য। জাস্ট এটুকু যদি আপনি করে থাকেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার গুনাহ হবে না। যিনি কোরবানি দিয়েছেন, যদি কেউ দিয়ে থাকেন তাহলে দায়িত্বটা তার উপরে বর্তাবে, আর যদি কোরবানি না দিয়ে থাকেন তাহলে তার কোনো কথাই নেই। প্রিয় দর্শক, দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সময় হয়েছে বিদায় নেওয়ার। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আগামী সপ্তাহে একই সময় দেখা হবে আপনাদের সঙ্গে একই অনুষ্ঠানে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আজকের এই অস্থির পৃথিবীকে আল্লাহ তাআলা শান্ত করে দিন। সকল যুদ্ধ, সকল সংঘাত, এটা থেকে মুক্ত পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলা নিশ্চিন্তে বসবাস করার তৌফিক দান করুন।